বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে আসছে অশান্তির মেঘ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পারমাণবিক উত্তেজনা নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও সিদ্ধান্তগুলো বিশ্বজুড়ে কূটনৈতিক অস্থিরতা তৈরি করছে। হোয়াইট হাউসের দাবি, চীন অতীতে গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা আন্তর্জাতিক নজরদারির চোখ এড়িয়ে গেছে। অভিযোগের তীর গিয়ে ঠেকেছে 2020 সালের একটি নির্দিষ্ট সময়, যখন নাকি চীন সীমিত মাত্রার পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্র বলছে ওই বিস্ফোরণ এতটাই কম শক্তিশালী ছিল যে প্রচলিত মনিটরিং সিস্টেমে তা স্পষ্টভাবে ধরা পড়েনি। এই অভিযোগ এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট কার্যত শেষ হয়ে গেছে। এর ফলে দুই দেশই এখন চাইলে কোনো সীমা ছাড়াই নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চাইছে চীনকেও একটি নতুন চুক্তির আওতায় আনতে। মার্কিন নীতি নির্ধারকদের আশঙ্কা, চীনের পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়তে থাকলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে। একক নেতৃত্বের অবস্থান হারানোর ভয় থেকেই মূলত বেইজিংয়ের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে চীন। বেইজিংয়ের বক্তব্য, তারা এখনও পারমাণবিক পরীক্ষার ওপর ঘোষিত নিষেধাজ্ঞা বা মোরাটোরিয়াম মেনে চলছে। চীনের দাবি, তাদের পারমাণবিক শক্তি এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম, তাই ত্রিপক্ষীয় কোনো চুক্তিতে অংশ নেওয়া তাদের জন্য যৌক্তিক নয়। বিশ্লেষকদের মতে, চীন ধীরে কিন্তু পরিকল্পিতভাবে নিজেকে একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক শক্তি হিসেবে প্রস্তুত করছে। বিপুল অর্থ ও প্রযুক্তিগত বিনিয়োগের কারণে তারা এমন কোনো চুক্তিতে জড়াতে চাইছে না যা ভবিষ্যতের কৌশলগত স্বাধীনতা সীমিত করতে পারে। তবে চীন একেবারে পারমাণবিক নিয়ন্ত্রণের বিপক্ষে নয়, বরং তারা আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখার পক্ষে।